أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারে বিরহ ব্যথায় নিশীতের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারই পরাজয় আমার সকল আশার আলো ও বেলায় হারিয়ে যাবে হায় ও বেলায় হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি
খুঁজেছি খুঁজেছি যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী বৈরাগী বাজার যুব ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে কিংবা ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রাণ প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইয়েরা ভালো আছেন? সব ভালো আছেন? এখন আওয়াজ বাড়ছে। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে কালেমাতু শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করি, আমরা যদি কোনো মানুষের গুণগান গাই, যার গুণগান গাইব, যার প্রশংসা করব, তিনি খুশি হবেন, তার ফায়দা হবে, হয়তোবা তিনি বেনিফিটেড হবেন, আমাদের কোনো লাভ নেই। কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, আমরা সকলে মিলে যখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া জানাতে রাজি আছেন তো? আমরা অনেকে শুকরিয়া জানাতে জানি না, আমরা অনেকে শুকরগুজার বান্দা হতে চাই না,
আমাদের কাছে যা আছে আমরা ততটুকুতে সন্তুষ্ট থেকে আল্লাহর কাছে শুকরিয়া জানাই না। অথচ আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে, এই নিয়ামতগুলোর শুকরিয়া জানিয়ে, এই চোখের লেন্স আছে বলে আপনারা দেখতে পান, এই ক্যামেরায় লেন্স আছে, লেন্স না থাকলে ফটো উঠবে না, লেন্স না থাকলে ভিডিও ধারণ করা যাবে না। এখন তো মানুষেরা কত লেটেস্ট ফোন আসলো সেটা তালাশ করে, আপনাদের বিয়ানীবাজারের মানুষ তো সব লেটেস্ট ফোন ইউজার, আপনারা শুধু তালাশ করেন আইফোন কোনটা লেটেস্ট আসলো। এই যে এখনো তো লেটেস্ট একটা এসেছে তাই না, 12 প্রো, 12 ম্যাক্স, প্রো ম্যাক্স আসছে না, তালাশে থাকে কোনটা কত মেগাপিক্সেলের ক্যামেরা। প্রিয় ভাইয়েরা, কখনো কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা পৃথিবী দেখার জন্য আপনাকে যে চক্ষু দিয়েছেন, এই চোখের মধ্যে কত মেগাপিক্সেল দেওয়া হয়েছে? কে বলতে পারবেন বলেন তো? কেউ জানে না। আল্লাহ তাআলা পৃথিবী দেখার জন্য আপনার চোখের ভেতরে বর্তমান বিজ্ঞান বলছে 576 মেগাপিক্সেল দান করেছেন। এই ক্যামেরাতে কত মেগাপিক্সেল আছে? আমি যতটুকু জানি বর্তমান বাজারে হয়তো 120 থেকে 30 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এর উপরে থাকলে আমার সেটা জানা নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখের মধ্যে 576 মেগাপিক্সেল দান করেছেন। সুবহানাল্লাহ। এখানেই কি শেষ? এই ক্যামেরা কয়টা কালার শনাক্ত করতে পারে? কিন্তু আপনার চক্ষু, আপনার চোখের ভেতরে আল্লাহ কালার শনাক্ত করার জন্য কি নিয়ামত দিয়েছেন। বিজ্ঞান বলছে হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। মানুষেরা তার চক্ষু দিয়ে 1 লক্ষ কালার শনাক্ত করতে পারে। আল্লাহু আকবার। এই চক্ষু নামক নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, সারা জীবন শুকরিয়া করলে, সারা জীবন গোলামি করলে হক আদায় হবে। পৃথিবীর কত মানুষ আছে বিছানায় পড়ে আছে, এরকম আছে না নাই? গত দুই কথা বলতে পারা, দেখতে পারা, শুনতে পারা, এই সবগুলো নিয়ামত কার? আপনাকে থাকার জন্য আল্লাহ তাআলা একটি বাড়ি বানাবার তৌফিক দিয়েছেন। আপনার বাড়ি আছে, কত মানুষের ঘর বাড়ি নাই। আমরা তো রাতের বেলা সফর করি, দেখি কত মানুষ রাস্তায় ঘুমিয়ে আছে। আপনার একটি বাড়ি আছে, তাও স্যাটিসফ্যাকশন নাই। কয় যদি বিয়ানীবাজারে তো আছে, যদি এখন সিলেট টাউনে বানাতে পারতাম। সিলেট টাউনে হয়েছে, এবার চিন্তা করে যদি ঢাকা শহরে বানাতে পারতাম, ঢাকা শহরেও যদি কোনোভাবে হয়, এবার বলে যদি সেকেন্ড হোম হিসাবে দেশের বাইরেও বানাতে পারতাম। আল্লাহর নবীর একটি হাদিস আমার মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী এই সকল মানুষদের প্রতি ইঙ্গিত করেই বলেছিলেন যে এই সকল মানুষ, এদের স্বভাব হলো এমন, সোনা ভরা কোনো মাঠ যদি তাদেরকে দেওয়া হয়, আরেকটি সোনা ভরা মাঠ তারা কামনা করবে। আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। এজন্য আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন আপনি শুকরিয়া করবেন, আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানাবেন। শুকরিয়া যদি জানান, কৃতজ্ঞতা যদি জানান, শুকরগুজার বান্দা হয়ে গেলে আল্লাহর কাছে চাওয়া লাগবে না আল্লাহ দেন, আরো দেন, আরো দেন, চাওয়া লাগবে না। আল্লাহ তাআলা নিজে এবার বলছেন লা ইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরগুজার বান্দা হও, কৃতজ্ঞ বান্দা যদি হও, চাওয়া লাগবে না, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে এমনিই বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আমরা শুকরিয়া জানাবো যার, তিনি কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া করবেন তো সব সময়। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নেন, আমরা বলি আমিন। আপনাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রত্যেক আলোচকের সাথে আপনারা প্রত্যেক আলোচককে এক একটি সুন্দর বিষয় আপনারা সেট করে দিয়েছেন, যদিও আমি সেটা জানতাম না। এরপরেও আমি আপনাদের দেওয়া বিষয়ের আলোকেই কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। তবে বিষয় সেট করার সময় একটু আয়াতের সাথে আপনারা যে বিষয়গুলো লিখেন এর মিল আছে কিনা নিজেরা দেখবেন, আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আর আপনারা এখানে যা লিখেছেন এর মধ্যে থেকে একটা বিষয় রাখা যায়, বাকি দুইটা বাদ দেওয়া যায়। কিন্তু যেহেতু তিনটা লিখেছেন, যে সময় আছে তিনটা নিয়ে আমি পয়েন্ট ভিত্তিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে 3টি বিষয় এক হয়ে গিয়েছে: সুন্দর সমাজ বিনির্মাণ, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থার গুরুত্ব এবং দেশপ্রেম। সুন্দর সমাজ বিনির্মাণে কি করণীয়, এটা একটা বিষয় হতে পারত, অথবা আরেকটা বিষয় হতে পারত যে ইসলামে ঐক্যের প্রয়োজনীয়তা, অথবা আরেকটা বিষয় হতে পারত ইসলাম ও দেশপ্রেম।
এভাবে না করে সব একসাথে, এই যে সিলেটে বলে ডাইলে চাইলে এক লগে মিশাইয়া। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আমি যতটুকু জেনেছি, আমার কলিজার টুকরা এই ভাইয়েরা অনেক কষ্ট করে প্রথম বছর মাহফিলের আয়োজন করেছে। প্রথম বছর আয়োজন করে এত সুন্দর আয়োজন তারা করেছে। আমি বিশ্বাস করি আগামী থেকে তারা ফুকার তাবিজ লেখার কিতাব। কেউ কেউ মনে করেছে মানুষ মারা যাওয়ার পর এই খতম দিয়ে দিয়ে সওয়াব বকশানোর কিতাব হলো এই কোরআন। কিন্তু আপনারা বলেন তো, কোরআনুল কারীম শুধুমাত্র ঝাড়ফুঁক, তাবিজ আর খতমের কিতাব? তাহলে এটা কি? এটি হচ্ছে মানুষের জীবনের সামগ্রিক দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েতের এক গ্রন্থ। এর কাছে যারাই আসবে তারা হেদায়াত পাবে, তারা সঠিক রাস্তার দিশা পাবে, তারা সুন্দর এবং সঠিক পথে নিশানা পেয়ে যাবে। সুন্দর একটি সমাজ যদি আমরা গঠন, সুন্দর সমাজ গঠনে যে ফর্মুলাগুলো গ্রহণ করা দরকার, সেই ফর্মুলাগুলো যেই জায়গা থেকে কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে, তার নাম হচ্ছে আল কোরআন। কারণ কোরআনুল কারীম এটি এমন এক কিতাব, এর সংস্পর্শে যারাই এসেছে তারাই বদলে যেতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। কিরকম বদলে গিয়েছে? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের সংস্পর্শে আসার আগ পর্যন্ত অত্যন্ত কঠিন এক মানুষ ছিলেন, লৌহ মানব ছিলেন। সেই লৌহ মানব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনুল কারীমের সংস্পর্শে আসলেন, লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলেন। কোরআনুল কারীমের কাছে আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে ওমরের কোনো দামই ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। কিন্তু ইসলাম যখন থেকে তিনি কোরআনকে নিজের মধ্যে ধারণ করলেন, যখন থেকেই তিনি কোরআনের রঙে নিজেকে রাঙাতে আরম্ভ করলেন, মর্যাদা এত বেশি বেড়ে গেল। আল্লাহর নবী স্বয়ং তার ব্যাপারে বললেন, মাথার উপরে আকাশের মধ্যে কি পরিমাণ তারকাপুঞ্জ আছে, তারকারাজি আছে, সেটা গণনা করা কোনো মানুষের দ্বারা হয়তো সম্ভব হবে না। আল্লাহর নবী বললেন, যদি কোনোদিন সম্ভব হয়, আমার আমল মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে, তার সেই নেক আমলের পরিমাণ কিয়ামত পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। একটি মাত্র কিতাব, এই কোরআনের কাছে আসার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর স্ট্যাটাস, তার মর্যাদা এত বেশি বেড়ে গেল। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি। আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা মিন বাদি লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার। আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। আবু জাহাল কোরআনের কাছে আসে নাই, মর্যাদা বেড়েছে না কমেছে? কথা কোন না কেন? আল্লাহ নবী দুইজনের জন্য দোয়া করেছিলেন যে এই দুইজন থেকে একজনকে যেন আল্লাহ কবুল করেন, আবু জাহাল এবং ওমর। আল্লাহ তাআলা ওমরকে কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার কারণে, কোরআনের কাছে আসার কারণে তার মর্যাদা বাড়লো না কমলো? কথা বলেন। আবু জাহাল কোরআনের কাছে আসলো না, ইজ্জত সম্মান বাড়লো না কমলো? কমতে কমতে একবারে তোলানিতে গেছে। এখন তার বাড়িও টাট্টি হয়েছে। টাট্টি বুঝেন নি আপনারা? না বুঝেননি? টয়লেট। দেখো কোরআনের বিপরীতে দাঁড়াইলে অবস্থা ভালো হয় না খারাপ হয়? কিছু মানুষে এখনো কিছু মানুষের নাম রাখছে মুসলমানের, বেশভূষা ধরছে মুসলমানের, এরপরেও দেখা যায় পুরানোর বিভিন্ন মাহফিলে বাধা দেয়। এটা মানুষ বিয়ানি বাজার নাই। আমরা যুবক ফাইতে মাহফিলের উদ্যোগ নেয়, হে মাঝখানে দিক কেড়ে বেড়ে লাগাইয়া মাহফিল বন্ধ করে দেয়। এটা কিন্তু আমরা লাগান
টুপি মাথার দিয়া আর জুব্বা গাত দিয়াও কিছু মেসা বললো এটা হবে, এটা সিলেট হয়, এটাও সিলেট হয়। নাউজুবিল্লাহ। এখন আলেম মাহফিলের বিরুদ্ধে দাঁড়াই কিনা, হয়তো যে আলেম আইরা তার লগে আপনার মাসআলাগত কিছু পার্থক্য আছে, তাই বলে আপনি যে মাহফিলে বাধা দিরা, উস্কানি সৃষ্টি কররা, এতে করে ইসলাম বিরোধী হলে সুযোগ পায়। সময়ের ব্যবধানে ও মাহফিল বন্ধ হওয়ার বাদে এরা যে সুযোগ পাইছে, এই সুযোগ আপনার মাহফিলেও খামো লাগাইয়া আপনারটাও বন্ধ করবে। বুঝলে বুঝছেন, না বুঝলে বাদ দিলাম। যদি ব্রেক দেখে বুঝুন। বিভিন্ন সময় এখন আলেম ওলামা ওগুলোর উপরে হামলা চালানো হয়, হামলা চালানো হয় না। আমি সিলেটি মানুষ হিসাবে একটা ঘটনা শুনিয়া খুব কষ্ট পাইছি। কিছুদিন আগে এই আমরা সিলেট আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে এক আলেম আইয়া হামলার শিকার হয়েছে। তাই না আহলে হাদিসের আলেম, তার লগে আমরা চিন্তাগত বহু অমিল আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে তার বহু বক্তব্যের সাথে একমত না হইতাম পারি, কিন্তু কোন আলেমুল ফুলের হামলা চালানি এটা কোনো ভালো মানুষের কাম নেই। আমরা সিলেট আমরা জানি এটা আলেমুলামা হলোর মাটি, এই সিলেটের মাটি আলেমুলামা হলোর গাঁটি। এই সিলেটের মাটির এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটার বাদে আপনার আর অন্তরে কিরা লাগছে আমি জানি না, কিন্তু আমি খুব কষ্ট হয়েছি। সে যে মতাদর্শের আলেম হোক, সে কওমি, হোক সে আলিয়া, হোক সে আহলে হাদিস, হোক সে এটা, হোক সে সেটা, কোন আলেমের বিরুদ্ধে আঘাত আসলে যদি সত্যিকারের কোন মুসলমান থাকে তাহলে তার কলিজায় অবশ্যই আঘাত লাগার কথা। যারা এই ঘটনাটি ঘটালো কেন করলো আমরা জানি না। কেন করবেন আপনি এটা? সে যে মতাদর্শেরই আলেম হোক, আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর হামলা হয়েছে, আগামীকাল কওমি ঘরানার কারো উপরে হামলা হতে পারে, এরপরের দিন আলিয়া ঘরানার কারো উপরে হামলা হতে পারে, এরপরের দিন চরমুনাই ঘরানার কারো উপরে হামলা হতে পারে, এরপরের দিন হেফাজতওয়ালা কারো উপরে হামলা হতে পারে। এই জন্য আগে থেকেই আমাদের সাবধান হয়ে যাওয়া লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। বলছিলাম কোরআনের বিরুদ্ধে চলে গেলেই মানুষের মর্যাদা বাড়ে না কমে। দেখেন আবু জাহাল কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় নিল। তার বাড়িও এখন ইন্টারন্যাশনাল টয়লেটে পরিণত হয়েছে, আন্তর্জাতিক টয়লেট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা যখন হজ করতে যায়, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশের হাজী খুব সাংঘাতিক। বিমান থেকে নেমেই বলে পুলিশকে, ভাই আবু জাহেলের বাড়ি কোনটা? পুলিশে বলে কিরে, বিমান থেকে নেমে আবু জাহেলের বাড়ি খুঁজো কেন? কয় বুঝো না, 6-7 ঘন্টা বিমানে জার্নি করে আসছি, ও খাওয়া দাওয়া হয়েছে, এগুলো ডেলিভারি দেওয়ার জন্য হেড অফিসে যাওয়ার দরকার আছে না? কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? আবু জাহাল কোরআনের বিরোধিতা করেছিল। মানুষ আজ তার বাড়িতে গিয়ে পায়খানা করে। কি করে? আমি বলছিলাম যে কোরআনের কাছে আসলে মানুষের মর্যাদা বাড়ে না কমে। এই কোরআন ব্যক্তি এবং সমাজকে পরিবর্তন করে দেয়। এই যে ব্যক্তি কিভাবে পরিবর্তন হয় বললাম, ওমরের মতো লোক কোরআনের কাছে আসার কারণে তার সম্মান মর্যাদা বেড়েছে না কমেছে? জাহেলি যুগ সম্পর্কে আপনারা অনেকে পড়াশোনা করেছেন, অনেকে জানেন। এই যুগ ইগনোরেন্স, সেই অজ্ঞতার যুগ, অন্ধকার সেই যুগে, যে যুগে মানুষের নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না, যেই যুগের মানুষের মধ্যে কোনো নৈতিকতা ছিল না, নৈতিক কোনো মূল্যবোধ ছিল না, যেই যুগের মানুষরা ছিল চোর, ডাকাত, লুটতরাজ, সতীত্বের জং, সেই মানুষগুলো যখন কোরআনের সংস্পর্শে চলে আসলো, যারা ছিল চোর ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল নারীর ইজ্জত আর সতীত্বের জং, কোরআনের কাছে আসার কারণে সেই মানুষগুলো সুগার মানুষে পরিণত হয়ে সেই মানুষগুলো নারীর ইজ্জত আর সতীত্বের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। আর সেই সমাজ কেমনে বদলালো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি মাত্র কিতাব দিয়ে জাহেলি যুগের সেই অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা সকল অন্ধকারের মূলোৎপাটন করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করে একটি সুন্দর রাষ্ট্র তাদেরকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
তাহলে সুন্দর সমাজ বিনির্মাণে এই কোরআনের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প। কিন্তু ভাই দুঃখের জায়গা হলো এই কোরআন দিয়ে যে আপনি সমাজ বিনির্মাণ করবেন, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করতে হলে কোরআনওয়ালা লোকদের কাছে সমাজ বিনির্মাণের দায়িত্ব দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নবুয়তি দায়িত্ব পরিচালনার পাশাপাশি সমাজ বিনির্মাণের দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেছেন। বলেন তো আপনারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমামতি নিয়ে ব্যস্ত থেকে মদিনার সমাজ বিনির্মাণের দায়িত্ব কি অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন? কথা বলেন না কেন? আসল জায়গায় তো আসছে বিষয় যে দিয়েছেন এখন তো বলতে হবে কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমামতির দায়িত্ব নিয়ে মদিনার সমাজ পরিচালনার দায়িত্ব কি আর কাউকে দিয়েছেন? মদিনার সমাজ পরিচালনার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিতা করলাম অঙ্কু মাঝে মাঝে তুরা সিলেটে কই মসজিদ হই বলে আমরা কিতা করলাম অঙ্কু অঙ্কু মসজিদের ইমাম একজন আর সমাজের ইমাম। কথা ঠিক কইছি না বেঠিক কইছি? এটা এখন আপনার আর বানাইল ইসলাম। মসজিদের ইমাম একজন আর সমাজের ইমাম একজন, এটা আপনার আর বানাইল ইসলাম। আল্লাহর নবীর ইসলাম আছিল মসজিদের ইমাম যে সমাজের ইমাম সে। আপনি পারলে যুক্তি ফোনটাও কাম। আল্লাহর নবীর সময়ের ইসলাম মসজিদের ইমাম যে সমাজ এবং রাষ্ট্রের ইমাম সে। আপনারা সমাজ কিলা? আপনারা গাঁর নাম কিতা? মাতুন না খানে বাজারের নাম তো কইরা গিয়ে বাজারে জি বুঝছি না। খসির বন্ধ খুব বেশি খসি মিলেনি কেন? হ্যাঁ বেশি বেশি খসি খাই না আপনারা? খসির বন্ধ। আচ্ছা যাই হোক, খসির বন্ধ গাঁও থামাইলে দেখবা মসজিদের ইমাম একজন নেতা আর একজন তাই না মাঝে মাঝে কইবা হুজুর হকলতা আপনি মাপবা না। কথা ঠিক নেই হকলতা তাইন মাপতা না, তোমার লাগান সুর বার ফারে মাপত তুমি হকলতা তো তাইনও মাপতা। এটাই আল্লাহ রাসূলের ইসলাম, এটাই আবু বকরের ইসলাম, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন খুলাফায়ে রাশিদার দায়িত্ব পালন করতে গিয়ে মসজিদে যেমন ইমামতি করেছেন ঠিক তেমনি ভাবে রাষ্ট্র ব্যবস্থাও তারা তাদের সুযোগ্য নেতৃত্বে পরিচালনা করেছে। এটা আল্লাহর ইসলাম, এটা রাসূলের ইসলাম। আমরা খালি তাসবিহ বার কইরা টিভি কিন্তু আমার কথা বেজার হইছে না? বেজার হইলে বিষয় কেন দিছন কিতাব লাগে আমারে দু সামান নাই আপনারা অন্যটা দিলাম না কেন? কবর, মৃত্যু, হাসর, ফুলসিরা কথা কইলাম না। তসবিহ বকরা খালি টিভি নমাজ আজান হয়ে গেলে খালি নমাজও খালি তসবিহ টিভি আর আজান হয়ে গেলে নমাজও গেলে কি হইতো না। ইমানদার হিসাবে সমাজ গঠন করার লাগে এই দায়িত্ব আপনি নিজে নেওয়া লাগবে। আবু জেহেলের লগে আল্লাহর নবীর অত মারামারি হইল না। যদি আল্লাহ রাসূল একবার হইতা আবু জেহেল আল্লাহ রাসূলের সম্পর্কে কিতা লাগে আরে আই মাতুন না জানে মুকো ডিফা লাগাইলে তো হইতো না। চাচা আফন চাচা কিতা তাই যদি একবার তা কইতা যে চাচা এক কাম করুকা মক্কার হকলতা চালাইবার দায়িত্ব আপনার আর কাবা ঘরের ইমামতি খান আমারে আপনি দেলাও আমি খতিব বক্তব্য দিব। ইকান যদি আবু জেহেল এই প্রস্তাবটা বাইতো কইলো নে বাতিজা আবু কো যে সুন্দর এক প্রস্তাব দিছো তুমি আবু কো সাংলোপাঙ্গ বলে কইল মানে আমার বাতিজার লাগে সকল ফেসিলিটি বাড়াও, কারণ আমার বাতিজা সকলটা আমারে চালাইবার দায়িত্ব দিলাইছে আর কোনটা লাগেনি। ফেস লাগছিল কেন? ফেস লাগছিল কেন? চাচা আপনার নীতিতে সকলটা চলতে নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আল্লাহর জমিনে আইনও চলবে তা। আবু জেহেল কই দেখরাইনি হালত। হ্যাঁ আমার এলাকা কিতা শুরু হয়েছে, বিদ্রোহ শুরু, ধরো মারপিট শুরু করো। মাক্কি জিন্দেগিটা সহজ আছে না কঠিন আছে? না কেন? ইমানের ঘোষণা যারাই দিছে ইমানের পরীক্ষার সম্মুখীন তারা হয়েছে। বাবা হল ভাই হল
আপনারা তো ঈমান আনছেন, এটা ফ্রি ফ্রি ঈমান, কোনো বিনিময় দিচ্ছেন না। আর আল্লাহর নবীর সাহাবী হলে ঈমান আনার পরে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হইছেন, ঈমান আনার বাদে জ্বলন্ত কয়লার উপরে তারা চিত করিয়া শুয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিলা কইছে। আল্লাহু আকবার। ঈমান অত সোজা বিষয় না। তো আমি যেই কথা বলছিলাম, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কোরআন দরকার, আর কোরআন দিয়ে সুন্দর সমাজ গঠন করতে হলে কোরআনওয়ালা মানুষ দরকার। এখন আপনি সমাজে রাখলেন যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে জানে না, সমাজ গঠনের দায়িত্ব তাকে দিয়ে এরপরে মাহফিলে হুজুরকে বিষয় দিয়েছেন সুন্দর সমাজ বিনির্মাণের দায়িত্ব। এটা ওয়াজ সারা জীবন হইব, কিন্তু সুন্দর সমাজ স্বপ্নও তার বাস্তবে কোনোদিন দেখা নাই। এটা আমার মাতে বেজার হয়ে গেলেন আপনারা। অনেক সময় হাসা মাতলে মানুষ বেজার হয়ে যায়। আমার কথা বুঝছেন নেই? আমি কইছি সুন্দর সমাজ গঠন করতে হইলে কোরআন ছাড়া বিকল্প নাই। এখন সমাজ, সুন্দর সমাজ গঠন করতে হইলে কোরআন দরকার, আর কোরআন দিয়ে সমাজ চালাইতে হইলে কোরআনওয়ালা মানুষ দরকার। এখন সমাজের দায়িত্ব আউযুবিল্লাহ বিসমিল্লাহ বারইতো নাই মুখে দিয়ে, তারা যদি কি একটা মারেন এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ হরতো নাই। এখন ইগুরকে যে সমাজের দায়িত্ব দিয়া, আর এম হাসিবুর রহমান হুজুর আইসন, হুজুর আপনার সুন্দর সমাজ বিনির্মাণের ওয়াজ করুক, কাইবাই ওয়াজ চলাই ভাই দায়িত্ব আরো গুরুফরে লাভই বলি, লাভই বলি কিতা করতে হবে। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে কোরআনওয়ালা লোকগুলোর হাতে সমাজের দায়িত্ব সুপর্দ করে দিতে হবে, তখনই আপনি সুন্দর সমাজ পাবেন। এজন্য দায়িত্ব দিয়েই শেষ না, আপনাদেরকেও সহযোগিতা করা লাগবে। এজন্য আগে কোরআন বুঝতে হবে। আমরা অনেকে বুঝি না কোরআনটা আসলে কি। কোরআন অনেকে বুঝি না, বুঝা দূরের কথা। রাগ করবেন না আপনারা, আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেক বাবারা আছেন, অনেক ভাইয়েরা আছেন, এখনো শুদ্ধ করে কোরআনটাও তারা পড়তে জানে না। কি দুঃখজনক কথা। আপনার বয়স 40, 50, 60 বছর হয়ে গেল, এখনো আপনি বিশুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, সারাদিন ব্যবসায়ের ধান্দায় পড়ে থাকেন, কিন্তু কোরআন শেখার ধান্দায় থাকতে পারে না। আমার অনেক যুবক তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী ভাইয়েরা আছে, তাদেরকেও বলবো তারা সব শেখার জন্য চেষ্টা করছে, কোরআন শেখার জন্য কোনো চেষ্টা করছে না। খুব দুঃখজনক কথা। অথচ এই কোরআনের প্রথম শব্দই নাজিল হয়েছে ইকরা, রিড। এই কিতাব পড়ার জন্য, শেখার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। কোরআন শেখা ফরজ না নফল? ফরজ। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে ধীরস্থির ভাবে আস্তে আস্তে সুন্দর করে তাজবীদ এবং তাহসিনের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। আদেশটা কার? আল্লাহ। এখন আপনারা কোরআন পড়েন আপনাদের মতো, হক আদায় করে কোরআনের মতো তাজবীদের মতো না। আলাম তারা কাইফা ফাআলা ওলা সূরার কোরআন পড়া। কোরআন আপনার লাগান ফললই বলে, কোরআন কোরআনের মতো পড়তে হবে। আপনি আপনার লাগান কোরআন যদি পড়েন, আপনি যদি আপনার মতো কোরআন পড়া শুরু করেন, হক আদায় করে যদি না পড়েন, রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনুল কারীমের বহু এমন পাঠক আছে, বহু তেলাওয়াতকারী আছে, এরা কোরআন তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে কোরআন থেকে লানত পায়। নাউযুবিল্লাহ। অথচ আমরা জানি কোরআন পড়লে সওয়াব হয়। কোরআন পড়লে কি হয়? সওয়াবের পরিমাণটা কেমন? আল্লাহর নবী বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কিতাবে কোরআন থেকে একটি অক্ষর যারা তেলাওয়াত করবে আমলনামায় 10 নেকি দান করবেন কে? আল্লাহ। কোরআন শুদ্ধ করে পড়লে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, কিন্তু অশুদ্ধ কোরআন পড়লে সওয়াবের পরিবর্তে আরো লানত পেতে হবে। এজন্য আমার ভাইরা কোরআনটা শিখতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে কোরআনটা বুঝতে হবে, বুঝতে হলে আগে পড়া জানতে হবে। আমরা অনেকেই এখনো বিশুদ্ধ করে কোরআন পড়তে জানি না, অথচ আল্লাহর কোরআনের প্রথম হক হলো, প্রথম দাবি হলো আল্লাহর কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখা। কিন্তু অনেকেই আমরা গাফলতি করে কোরআন শিখি নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা ভালো করে শুনেন, এখনো পর্যন্ত আমরা যারা কোরআন শিখলাম না, কঠিন জিল্লতি বেইজ্জতি আর শাস্তির সম্মুখীন হওয়া লাগবে।
কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের সকলকে হাসরের মাঠে একত্রিত করবেন কে? হাসরের ময়দানে একত্রিত হয়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যেই সকল লোকেরা জীবনে কোরআন তাদের জীবন থেকে কোরআনকে পরিত্যাগ করেছে, যেই সকল লোকেরা জীবন থেকে কোরআনকে মাইনাস করে দিয়েছে, কোরআন যারা শিখে নাই, কোরআন যারা পড়ে নাই, কোরআন যারা বুঝে নাই, সেই সকল লোকগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন আমার নবী তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ তাআলা কোরআনে তুলে নিয়েছেন, ওয়াকাল আর-রাসূল, রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছে, জীবন থেকে কোরআনকে বাদ দিয়েছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, শিখে নাই, এই জন্য আমিও আজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব যদি কারো বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়িয়ে যান, ওই মানুষটা বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার কোনো উপায় আছে? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার শিক্ষার্থী ভাইয়েরা, সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি, ভালো করে শুনেন। আমরা যারা এখনো কোরআন শিখতে পারলাম না, ভালো করে শুনেন, কেন আমরা এখনো কোরআন শিখলাম না? এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, রব্বুল আলামিন সেই সকল দুর্ভাগ্যবান মানুষগুলোর জন্য দুনিয়া আর আখিরাতে 3টি শাস্তির ব্যবস্থা রেখেছেন। জুড়ে কোন কয়টা? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফেরাবে। জিকির মানে কোরআন। কোরআন হচ্ছে কোরআনের মৌলিক একটি নাম। এছাড়াও কোরআনুল কারীমের প্রায় 90টি নাম রয়েছে, যেমন যিকর, শিফা, হুদা, করিম, হাকিম, মাজিদ, এই সবগুলো হচ্ছে কোরআনের নাম। কোরআনের একটি নাম হচ্ছে যিকর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যিকির নাযিল করেছেন কে? আল্লাহ। যিকির মানে উপদেশ, যিকির মানে হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার এই যিকির থেকে, আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় লিখেছেন, এর দুটো অর্থ হতে পারে। জোরে কোন তো কয়টা? এদিকে তাকান, মূল কথা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, কোরআন থেকে যারা মুখ ফেরাবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, এদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই অংশটুকুর ব্যাখ্যা করেছেন, জীবনটাকে দুই ভাবে সংকীর্ণ করা হতে পারে। এক নাম্বার হলো, রব্বুল আলামিন ওই লোকটার রিজিক হয়তো কমিয়ে ফেলতে পারেন, অথবা তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিতে পারেন। সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধুমাত্র টাকা পয়সা, সম্পদশালী আর ক্ষমতার মালিক হলেই সুখ শান্তি পাওয়া যায় না। সুখ শান্তি টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে কেনা যায় না। এমন বহু মানুষ আছে যার বহু টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, রাজনীতি, ক্ষমতা সবই আছে, কিন্তু শান্তি নাই। এরকম আছে না নাই? রাতের বেলা ঘুমায়, কয় হুজুর ঘুম আসে না, এত টাকা পয়সা তাও ঘুম আসে না কেন? কয় হুজুর মনে শান্তি নাই। এরকম আছে? কথা বলেন, আছে? রিকশাওয়ালা সারাদিন বিয়ানীবাজারের অলিগলিতে রিকশা চালায়, 300-400 টাকা ইনকাম করে, দেখা যায় এশার নামাজ পড়ে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমায়, তার মনে শান্তি আছে। কারণ সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। বাস্তবতার সাথে জীবন মিলিয়ে দেখেন, কোরআনের এই আয়াতের সাথে জীবনের বাস্তবতা মিলিয়ে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, যারাই তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করবে, আমি আল্লাহ তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেব।
বাহির থেকে দেখলে এদেরকে নাদুস নুদুস দেখা যায়, খুব টাকাওয়ালা মানুষও দেখা যায়, কিন্তু তার মনে শান্তি নাই, তার মনের খবর তো আপনি জানেন না। আল্লাহ তাআলা বলছেন, কোরআন থেকে যারাই মুখ ফিরাবে আমি তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিব। 2 নাম্বার হলো তার কবরের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। অর্থাৎ মারা যাওয়ার পর তার কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, কবরের 2 পাশের মাটি এক হয়ে যাবে, যার কারণে এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরের সাথে এরকম ঢুকে যাবে। এই রকম করে সেই সকল লোকদের উপরে শাস্তি চলতে থাকবে। আর 3 নাম্বার শাস্তি হলো রব্বুল আলামিন বলছেন, কোরআন যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, 3 নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবো। অন্ধ অবস্থায় হাসরের ময়দানে যখন এই লোকগুলোকে উঠানো হবে, এই লোকগুলো তখন আল্লাহর কাছে বলবে ফরিয়াদ করে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। কোন কথা আল্লাহ তাআলা গোপন রাখলেন না। ওই মানুষগুলো বলবে, আল্লাহ কিয়ামত আমরা দুনিয়ায় চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, আজ হাসরের মাঠে তুমি আমাদেরকে অন্ধ করে একত্রিত করেছো কেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার এই আয়াত, আমার এই কিতাবের আয়াতগুলো তোর কাছে গিয়েছিল, তোর ঘরে কোরআনও ছিল, তোর ঘরে কোরআন ছিল, জীবনে কোনোদিন এই চক্ষু দিয়ে কোরআন পড়িস নাই, চক্ষু থাকতেও আমার কোরআন দেখলি না, এই জন্য হাসরের ময়দানে তোকে অন্ধ করে উঠালাম। তোর ঘরের মধ্যে কোরআন ছিল, আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলে, দুনিয়ায় আমার কোরআন তুই যেভাবে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর মতো গোলামকে আমি আল্লাহও ভুলে গেলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোকেও আমি ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে বলেন তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম, ওই মানুষ আর মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? নাজাত পাওয়ার কোনো উপায় আছে? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, তোমাদেরকে বলছি, কেন এখনো কোরআন শিখতে পারলা না? খুব শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারো, ফডর ফডর করে ইংরেজিতে চমৎকার প্রনাউন্সিয়েশনে কথা বলতে পারো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কেন এখনো শুদ্ধ করে পড়তে পারো না? এ কেমন জীবন তুমি তৈরি করছো? এ কেমন ক্যারিয়ার তুমি সাজাচ্ছ? বাবাদেরকে বলতে চাই, সন্তানদেরকে সব শিখালেন, এখনো কেন কোরআন শিখালেন না? আপনার সন্তানকে অ আ ক খ এবিসিডি পড়ে শিখান, আলিফ বা তা থা তাকে আগে শিখান। যদি তাকে কোরআন না শিখান, সন্তানগুলো ওই দিহান আর আনুষ্কার মতো হবে। আর সন্তানগুলোকে কোরআন শেখালে আল্লাহওয়ালা হবে, মুত্তাকি পরহেজগার, চক্ষু শীতলকারী হয়ে যাবে, ঠিক কি না? লন্ডনে যাওয়ার জন্য, আমেরিকায় যাওয়ার জন্য আইএলস করে, আইএলস এক্সাম দেয়, টোফেল করে, জিআরই করে, ইংরেজি ভাষার কোর্স করে, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সময় অর্থ বিনিয়োগ করে কোরআন শিখতে পারে। কপাল। আমার ভাইরা, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য এই কোরআনটা শেখার দরকার আছে না নাই? কথা বলেন, কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শিখে ফেললেই দায়িত্ব শেষ না, এটাকে বুঝার চেষ্টা করেন। এটা তুতা পাখির জন্য, তুতা পাখির মতো পড়ার জন্য নাজিল হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের, কেন এই কোরআন পড়ছো না, গবেষণা করছো না, চিন্তা ভাবনা করছো না? তাহলে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেল? অন্তরের তালা খুলে দাও, আল্লাহর কোরআনটা বুঝার চেষ্টা করো, তাহলেই আপনার অন্তরকে, আপনার হৃদয়টাকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিবেন কে? এখন স্লোগান দেয় আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। কিছু কিছু মানুষ আবার স্লোগান দেয় আল কোরআনের আলো, সংসদে জালো। আরে বাপরে বাপ, কি আবেগী মানুষ! সংসদে পড়ে জালো, ঘরে ঘরে পড়ে জালো, আগে স্লোগান দাও আল কোরআনের আলো, মানুষের হৃদয়ে হৃদয়ে, অন্তরে অন্তরে জালো। আগে অন্তরে কোরআনের আলো জ্বালা। আপনার অন্তরেই তো কোরআন নাই, আগে কোরআনটা পড়ে বুঝে, কোরআন পড়লে বুঝলে এরপরে কোরআনের সমাজ গঠনের ইচ্ছা, আবেগ অন্তরে আসবে, এর আগে আসবে না। তাহলে সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কোরআন লাগবে, আর কোরআন যে সুন্দর সমাজ উপহার দিতে পারবে, এই জন্য আগে কোরআনটা বুঝা লাগবে, এরপরে কোরআন বলা লোকদের হাতে দায়িত্ব সুপর্দ করতে হবে।
অথবা সুন্দর সমাজ পাওয়া যাবে না। শুধুমাত্র মসজিদের ইমামতি নিয়ে পড়ে থাকলেন, ওয়াজ মাহফিল নিয়ে পড়ে থাকলেন, শুধুমাত্র তাসবিহ তাহলিল আর মাদ্রাসায় শিক্ষাদানের মধ্যে আমরা যদি ব্যস্ত হয়ে পড়ি আর সমাজের দায়িত্বগুলো যদি কোরআন বিরোধী লোকদের হাতে দিয়ে দেই, তাহলে দেখবেন এই কোরআন বিরোধী লোকেরা সুযোগ পাইলেই দাড়িওয়ালা লোকদেরকে দাড়ি ধরে ধরে টানবে, ঠিক কিনা? সুযোগ পাইলেই বলবে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সুযোগ পাইলেই মাদ্রাসার আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। এই জন্য কোরআন দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা যেভাবে পরিচালনা করব, সুন্দর সমাজ পেতে হলে কোরআন দিয়ে সমাজটাকেও পরিচালনা করা লাগবে। এজন্য কোরআনওয়ালা লোকদের হাতে দায়িত্ব সুপর্দ করতে হবে। কোরআনওয়ালা লোকরা যদি সমাজ পরিচালনা করে, সেই সমাজে কোনো জুলুম থাকবে না, সেই সমাজে কোনো অন্যায় থাকবে না, সেই সমাজে আমানতের কখনো খেয়ানত হবে না। কোরআনওয়ালা লোকদের শাসনের নমুনা কেমন এবার শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব, মনোযোগ আসেনি না গেছে কি নৌকা জেতা সমাজ চাইরা, কোরআন আর জেতা সমাজ চাইরা সুন্দর সমাজ পাইতে হইলে সুন্দর মানুষের কাছে দায়িত্ব দিতে হইবে। আর সুন্দর মানুষ হইতে হইলে কোরআনের বিকল্প আছে, কথা কোকা কোরআনের বিকল্প আছে, এখন আছে কোরআনের বিকল্প কিন্তু আছে না। জুসে মনে হয় হুশুস গেছে গিয়া। কোরআনওয়ালা লোকদের শাসনের নমুনা কেমন শুনেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফতের দায়িত্বে, তিনি যখন মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি যখন খেলাফতের দায়িত্বে আছেন, সেই সময় একদিন তার নিজের বিবি, তার প্রিয়তমা স্ত্রী বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, কিছুদিন ধরে সন্তানরা সারিদ নামক খাবার খাওয়ার জন্য খুব আগ্রহ পোষণ করছে। সারিদ হলো আরব দেশের একটি বিখ্যাত খাবার। তার স্ত্রী বললেন, বাচ্চাগুলো সারিদ খেতে চাইছে, একটু সারিদ নামক খাবারের ব্যবস্থা করলে তো ভালো হয়, বাচ্চাগুলো খুশি হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, ভালো করে শোনো, মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, মদিনা রাষ্ট্রের খলিফা হলাম আমি, খেলাফতের এই দায়িত্ব পালন করি বলে মাস শেষে আমাকে একটি বেতন দেওয়া হয়। ওই বেতন দিয়ে ঠিক মতো তো সংসারই চালাতে পারি না, কি করে আমি আবার সারিদ নামক আলাদা খাবারের ব্যবস্থা করব? বাচ্চাদেরকে অন্য কোনো খাবার খাইয়ে বুঝ দিয়ে দাও। কিছুদিন পর দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে সারিদ নামক খাবারের আয়োজন হলো, তার সামনেও পরিবেশন করা হলো, তিনিও পেট ভরে খেলেন। খাবার পরে মাথায় চিন্তা আসলো, কি ব্যাপার, আমার ঘরে সারিদ নামক খাবারের আয়োজন কেমনে হলো? নাকি কোনো আত্মীয় স্বজন হাদিয়া পাঠালো? আমাদেরকে কি কোনো আত্মীয় স্বজন এই খাবার পাঠালো নাকি? সত্যতা যাচাই করার জন্য তার বিবিকে ডাকলেন, ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার ঘরে আজ সারিদ নামক খাবারের আয়োজন হলো কিভাবে? তার স্ত্রী তখন বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, প্রত্যেকদিন বাজার করার জন্য আপনি আমার হাতে যে পয়সা দেন, সেই বাজার করা পয়সাগুলো থেকে অল্প অল্প কিছু পয়সা আমি জমিয়েছিলাম। অল্প অল্প কিছু পয়সা জমানোর পরে আজ আমি আমার ঘরে সারিদ নামক খাবার ওই পয়সা দিয়ে রান্না করেছি। এই কথা শোনা মাত্র খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথায় যেন ৭টি আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি মজলিসে শুরার বৈঠক আহ্বান করলেন। তার ক্যাবিনেটে যারা ছিলেন সবাইকে আহ্বান করলেন, মিটিং ডেকে সবাইকে জানালেন, আল্লাহর রাসূলের সাহাবীরা ভালো করে শোনো, রাষ্ট্রের প্রধান হিসেবে মাস শেষে আমাকে যে বেতন দেওয়া হয়, ওই বেতন দিয়ে আমার ঘরের সংসার চালানোর উপরে প্রমাণ হয়ে গিয়েছে আরো এত টাকা বেঁচে যায়, এত টাকা বাকি থাকে। সুতরাং আগামী মাস থেকে এত টাকা কম বেতন দিলেও আবু বকরের কোনো অসুবিধা হবে না। ওই যে ইসলাম যে ইমামতির দায়িত্ব অথবা মসজিদের ইমামে হজন বানাইয়া আর সমাজের ইমাম আর হজন রে বানাইয়া আর হুজুর রে ইবাই সুন্দর সমাজের ওয়াজও দিয়া আর সুট দেখাই তো সমাজের দায়িত্ব দিয়া কোনোদিন সুন্দর সমাজ গঠিত না। ভাই মাতলে কিন্তু জায়গা মতো মাথা লাগবে, ঠিক নেই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন, ইমামতি করছেন,
মদিনার রাষ্ট্রের প্রধান হইয়া মদিনার রাষ্ট্র চালাইছেন। সুবহানাল্লাহ। কেমন রাষ্ট্রপ্রধান চিন্তা করলানি? বেতন দেওয়া হয়েছে, রাষ্ট্রপ্রধান হিসাবে একটা বেতন দেওয়া হয় মাস শেষে। দেখা গেছে কিছু টাকা বাঁচে। মজলিসে সুরার বৈঠক ব্যাখ্যা কইরা যে আবু বকরের গড়ে তো প্রমাণ হয়ে গেছে আরো অত টাকা বাঁচে, আগামী মাস থেকে অত টাকা কম বেতন দেলাইও কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। আর আমরা কি তা বেতন নিয়া হইলে তখন দত্তা খাওয়া লাগে। এই আপনার চাউল, টিন, তেল সকলটা তার পেটের ভিতরে ডাটি ফালে আসেনি। আগে আমরা দেখতাম পালঙ্গর তোলে মানুষে জুতা তৈত, গরুর অবশিষ্ট আসবাবপত্র জিনিস তৈত। কুইটা এমন ডিজিটাল সুর বার হয়েছে বুঝছেন নি, এখন পালঙ্গর তোলে তেল পাওয়া যায়। কিতা ঠিক কইছি নি না বানায়া কইছি? মাতুন না, এখন পালঙ্গর তোলে কিতা মিলে। আবার গরুর মাঝে মাটি উঠে কুইটা সুন্দর করে তেল হারাইয়া দিয়েছে। ঠিক কইছি নি তা? পত্র পত্রিকার টেলিভিশনে দেখছেন না? ইমামতির দায়িত্ব আপনারা লইয়া মসজিদের ইমামতির দায়িত্ব দিয়েছেন তেল চুরক বলে সুন্দর সমাজ হলা ভাই ভাই মাতুন না কেন? হযরত নবীর নাম কইতা পাবে যে তারা নবুয়তি দায়িত্ব পরিচালনার পাশাপাশি সমাজ আর দেশ তারা চালাইছে। সুবহানাল্লাহ। হোক কইতাম নি নাম, কইতাম নি কই দেই। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবীর নাম হচ্ছেন আপনারা ফিসনের মানুষের মুখ বুঝছেন না, ডিফা লাগে গেছে না মাথা না। আপনারা সুলাইমান আলাইহিস সালামের নাম হচ্ছেন নি। আমি সারা দেশ আসলে প্রকৃত বাংলাই মাতি, কিন্তু সিলেট আইয়া তুরা সিলেটি না মাতলে আমারও ভালো লাগে না। আপনারা কষ্ট হয়নি দেখা যাবে হুজুর হল এইবার আইবার ইউটিউবে তো আমার আলোচনা আপনারা বলেন ঠিক না? তো সিলেট আইয়া আমার এলাকার মানুষের সামনে তুরা কিছু নাও হইলে আমারও ভালো লাগতো না, এর লাগে বলতাম রাগ করেন না যেন আপনারা। আচ্ছা কই আসলাম জানো? সুলাইমান আলাইহিস সালাম নাম হচ্ছেন নি আপনারা? তাই সেই মেসেঞ্জার অফ আল্লাহ, প্রফেট অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর একজন নবী। খালি নবী নাই, নবীর গরর নবী। সুবহানাল্লাহ। তার বাপও নবী, ফাও নবী। সুবহানাল্লাহ। তার বাপর নাম কি? তা দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামে মাত্র 13 বছর বয়স তানোর বাপর রাখিয়া যাওয়া সিংহাসনে আরোহণ করছে। আর তাই কোনো গাঁও চালাইছেন না, কোন সমাজ, ইউনিয়ন, উপজেলা, আমরা বাংলাদেশের ছোটখাটো কোনো দেশ চালাইছেন না। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামরে এমন বাদশাহী ক্ষমতা দিছেন, এখানে আলেম ওলামা হল আসন বাবা সুলাইমান আলাইহিস সালামরে দিয়া আল্লাহ সারা পৃথিবী শাসন করাইছেন। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল সাবহল হোকা সাহেব, সুলাইমান আলাইহিস সালামে সারা পৃথিবী শাসন করছেন। আমি আমার এই উদাহরণ দিই, আপনারা দিয়ে কইলে আপনারা আবার রাগ করে দিবা, মাইন্ড করতে পারেন। কারণ সুলাইমান নবী সারা পৃথিবী শাসন করছেন আমার বাপ দাদার নীতি দিয়া না আল্লাহর আইন দিয়া? মাতুন না কেন? আসল জায়গা দিয়ে চুপ থাক লইতো না। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহ তাইরে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ নবীও বানাইলা, পাশাপাশি মিশরের ক্ষমতার মসনদ বইয়া আল্লাহর আইনের ভিত্তিতে মিশরও আল্লাহ চালাইয়ালো আইলা। সুবহানাল্লাহ। আচ্ছা অত নবীর উদাহরণ দিয়ে আমি কিতাব করতাম, আমার নবী দিয়ে আমি উদাহরণ দিই। আমার নবী আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত গিয়া জানে 10 বছর মদিনা চালাইছেন আবু জেহেলের বাপর নীতি দিয়া না আল্লাহর আইন দিয়া? তাইলে যারা কয় ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা, ইতা খতাব যারা হয়, ইতা মাত যারা মাতে, বুঝছেন নি? আমি সুজা ভাষায় কই ইগুন তোর মাথা শয়তানে মুতি দিছে। মানে এমন কথা হে কই কিলা বেকুব। 10 বছর আল্লাহর নবী মদিনা চালাইছেন তোমার বাপ দাদার নীতি দিয়া না আল্লাহর আইন দিয়া? চুরি ডাকাতির শাস্তি আল্লাহর নবী তার ইচ্ছা মতো করছেন না আল্লাহর আইন দিয়া করছেন? মাতুন না কেন? চুরি ডাকাতি, জেনা, বেবিচার, যত ধরনের অন্যায় অপরাধ, ইতার শাস্তি আল্লাহর নবী যার আইন দেয়া করছেন। আমার নাম কি? আপনি কিলা চালাই না আপনার সমাজ? ওই যে কইলাম ইমামতি একজন দিয়া আর সমাজের ইমামতি সুদ্ধা ক্ষেত্রে দেয়া হুজুরের বিষয় দেওয়া হয়েছে সুন্দর সমাজের ওয়াজ দরকার। আমরা ওয়াজও থাকতাম না, আজকের ওয়াজ শুনে বাস্তবে আমরা সমাজ বিনির্মাণ লাগি যা করা দরকার তাই করবো ইনশাআল্লাহ। সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে
সুন্দর এবং সচ্চরিত্রবান মানুষগুলোর হাতে সমাজের দায়িত্ব সুপর্দ করা লাগবে। আবু বকরের কাহিনী তো শোনালাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তো অর্ধ পৃথিবী শাসন করেছেন। কোরআনওয়ালা লোকদের শাসনের নমুনা কেমন হয় এবার ভালো করে শুনেন। একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। মনোযোগ আছে না গেছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের মধ্যে তিনি মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয়-স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। সাক্ষাৎ করতে এসে দরজায় নক করলেন। আসবো কিনা নক করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু থামো, দাঁড়াও, দরজায় দাঁড়িয়ে থাকো, ভেতরে প্রবেশ করো না। এদেরকে দরজায় আটকিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন, এবার ভেতরে আসতে পারো। ভেতরে আসার পর এরা কৌতূহল চেপে রাখতে না পেরে প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো একটি মোমবাতি জ্বালানো ছিল, সেই মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি আপনি কেন জ্বালালেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন দিয়ে, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি কিনে ওই মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কাজ আমি করছিলাম। চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয়-স্বজন, হয়তো ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য এসেছো। আমি চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমার আত্মীয়-স্বজনদের সাথে ব্যক্তিগত কথা বলি, আমানতের খেয়ানত হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে কথা বলছি। আল্লাহু আকবার! এই হচ্ছে কুরআনওয়ালা শাসকদের শাসনের দৃষ্টান্ত, শাসনের নমুনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজান হয়ে যাচ্ছে না? আপনারা এখানে তো আজান এখানে নেই। আচ্ছা, আজানটা ওই যাও, সে উঠবা না, ওখানেও জামাত হইব ইনশাআল্লাহ, সে উঠুন না যাবে। আজানোর জবাব একজনে দিলাউকা, আর আমরা আলোচনা করি না। তাহলে যে কথা কোয়াত আসলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, মাইকের আওয়াজ তো বাইরে হলো না রে, বেলাই পালেন বেলাই। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত ভাইয়েরা, বসেন, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। অনেকে তো উঠে গিয়েছেন। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন? হ্যাঁ, সুন্দর সমাজ বিনির্মাণ গঠন করতে হলে সুন্দর মানুষ যারা, সচ্চরিত্রবান মানুষ যারা, তাদের কাছে সমাজের দায়িত্ব সুপর্দ করে দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দুটি ঘটনা আপনাদেরকে শুনিয়েছি।
কেমন আমানতদারিতা তাদের ভেতরে ছিল, আল্লাহর ভয় এবং জবাবদিহিতার অনুভূতি নিয়ে তারা দায়িত্ব পালন করেছিলেন বলে সেই যুগটা সোনালী সমাজ হয়ে গিয়েছে। আল্লাহ নবী নিজেই বলেছেন, খায়রুল কুরুনি কারনান সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জুমার খুতবায় আপনারা এই অংশটুকু প্রত্যেক জুমায় শুনেন না? খায়রুল কুরুনি কারনান, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ। সুবহানাল্লাহ। তারা সুন্দর সমাজ পেয়েছিলেন এই কোরআনের কারণে। এই জন্য আবু বকর, ওমর মার্কা মানুষদেরকে সমাজের দায়িত্ব সুপর্দ করে দিলে সুন্দর সমাজ পাওয়া যাবে ইনশাআল্লাহ। এমন যদি হতো আমাদের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমাদের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, কৃষক শ্রমিক তো আর বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক কি না? সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে কোরআনের বিকল্প নেই, আর কোরআন দিয়ে সুন্দর সমাজ গঠন করতে হলে কোরআনওয়ালা লোকদেরও কোনো বিকল্প। এরপরে আপনারা বলেছেন যে হুজুর ঐক্যের ব্যাপারে কিছু কথা বলবেন, আমরা 40 পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। ঐক্যের গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। এই মুসলমানরা আজ ঐক্যের জায়গা থেকে বের হয়ে ছোট দল, ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতে হতে আজ তারা অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। সামান্য সামান্য মতপার্থক্যের কারণে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না, একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনের নামও শুনতে পারি না। ঐক্যের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত নামাজের ভেতরে। এই নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। বলেন তো, নামাজে আমরা যখন দাঁড়াই তখন কি আমরা বলি সামনের কাতার কওমি, দ্বিতীয় কাতার আলিয়া, তৃতীয় কাতার চরমুনাই, চতুর্থ কাতার ফুলতলি, 5 নম্বর কাতার আওয়ামী লীগ, 6 নম্বর কাতার বিএনপি, এরকম কোন ক্লাসিফিকেশন আছে? মাতুন না কেন? মূল জায়গাতে নামাজ লইতো না। নামাজও আইলে হোক যায় কবির হুজুর খাদ্দার যদি আলিয়ার হুজুর আইন হইবানি, তুমি আলিয়াত ফোর্স করবা দাও করে যাও, ইলা হইবানি। ফুলতলি রে হুজুর হইবানি, তুমি কমিট ফোর্স দাও আমার করে যাও, ইলা হইবানি। নামাজ যাওয়ার বাদে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ফুলতলি হোক, কওমি হোক, আলিয়া হোক, যারাই হোক, সব আমরা আইয়া নামাজ কাঁধে কাঁধ মিলাই এক কাতারও। এই সময় দলীয় কোনো দৃষ্টিকোণ থাকে না, মাতুন না কেন থাকে না। নমাজ থেকে বারোয়া হয় না কেন? এন কবি না না তাই নালিয়া, এন ফুলতলি এর জন্য ভাই নাই, এন আওয়ামী লীগ এর জন্য নাই, এন বিএনপি এর জন্য নাই। ওতারি নামাজও গিয়া একশন নামাজও গিয়া আপনি সিটারি বাট ফারে আর 2 নম্বরে এই কন্যা নি ইটা নমাজ নমাজ নাই। নমাজে আপনারা কিতাই কইলো নামাজও গিয়া যেমন এক মুমিন আরেকজন মুমিনের খান্দা দুবাই যায়, নামাজের বাইরেও যদি ছোট ছোট মাসলা মতপার্থক্য বইলা এক কাতার উবাইতাম পারতাম, আল্লাহর কসম দুনিয়ার কোন কাফের মুশরিক ইসলাম বিরোধী নাস্তিক হলে আমরার বিরুদ্ধে মাতার সুযোগ হইল না। আমরা তো বেরাজারার মাঝে আমরা দোয়ার মাঝে হইল, আল্লাহ আলিয়া মাদ্রাসা গুলারে তুমি কবিল করো, আর জন্য হইবা আল্লাহ তুমি আমরা ফুলতলি মাদ্রাসা গুলারে কবুল, আপনারা রাগ করেন আমার কথা, আল্লাহ আমরা কওমি মাদ্রাসা গুলারে কবুল করেন না। আপনি দুয়ার মধ্যে হোক আল্লাহ বাংলাদেশে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা তুমি কবুল করো। আপনি দুয়ার মধ্যে আলগাই রাখেন, আপনি দুয়ার মধ্যে হইলে আল্লাহ আলিয়ার সকল আলেমরে হেফাজত করো, আপনি দোয়ার মাঝে কইলে আল্লাহ আমার ফুলতলি মসলকর সকল আলেমরে হেফাজত করো, দোয়া কইলে আল্লাহ আমার আলিয়া মসলকর সকল
আলেম হল হেফাজত ওটা ইকছেন আপনি নাই 2 নম্বরে ইসলাম থেকে আপনি হাত তুলে কইবা আল্লাহ বাংলাদেশের সমস্ত উলামা হলরে তুমি হেফাজত করো এর নাম উদারতা এর নাম কি তা উদারতা ঐক্যর শিক্ষা আপনারা তো আমরা ব্যস্তা কিনিতা আমরা তো আলেম ওলামা এখন আমরাও তো বুঝছেন নি আগে আপনারা দোয়া চাইতা আমার কাছে হুজুর আপনারা দোয়া করবা আর অঙ্ক আমরাও দোয়া চাইতাম আপনারা দোয়া করবা আপনার লাগে আমরা যেন ঠিক থাকি এক হুজুর আরে হুজুরে দেখতেও পারে না হুজুর ঠিক কইলাম নি গান না ভুল বলছি আমি গান ঠিক কইছে নে ফুলতলির কোনো বাইরে দেখলে তুমি হলো ইলানা সালাম দিবা আওকা তার লগে আমার তুরা কিছু হয়তো মাসআলাগত পার্থক্য আছে কওমির এক ভাই পাইছো তোর মিয়া তুমি কমিট ফরো ইকান না কইয়া কইবা আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন বুকোটা নিয়ে নাও আমরা প্রভু হইছো মাতন না নবী হইছো কিতাব কয়টা এত বিভেদ নেই আমাদের প্রভু এক নবী উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবী উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক করিয়া হবান বাইতুল্লাহ মদিনা শরীফে না আলাদা কওমের বাইতুল্লাহ একবার আর আলিয়ার বাইতুল্লাহ একবার আপনি না কেন এক নেই আপনারা আলাদা কেন বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো চাঁদার একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে দার তবে কেন এক নহে মুসলমান এক করিয়া হবান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক করিয়া হবান পড়েন আমিন আমার ভাইয়েরা যেদিন আমরা আমাদের রাজনৈতিক এবং দলীয় মতাদর্শের উপরে উঠে আমরা যখন আমাদের সংকীর্ণ মন মানসিকতার উপরে উঠে আমরা যখন ইসলামের আদর্শকে লালন করতে পারবো আপনারা দেখবেন যেই দিনই আমরা ঐক্যের কাতারে আসতে পারবো সেই দিন থেকে ইসলামের বিরুদ্ধে এই জমিনে কথা বলা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এক হুজুর মায়ের গায়ে আপনি চুপ থাকেন এটা আমাদের হুজুর না এটা কবির হুজুর মুফতি জসিমউদ্দিন সাহেবকে ছুরিকাঘাত করা হলো জানেন কি জানেন না আপনারা আপনি যদি বলেন না আমি ফুলতলি মস্ত করালাম তাই মায়ের কাছে ভালো হয়েছে আজকে তাই 2 দিন বাদে আপনার উপরে আইতো না অসম্ভব কোনটা নেই আপনি যদি চুপ থাকেন এক আলেমের উপরে আঘাত আইছে কিছুদিন বাদে আপনার উপরে বলবো এর লাগি দল মতর উপরে উঠৌকা দল যার যার রাজনীতি যার যার ইসলাম সভা কথা ঠিক নেই কওমি আলিয়া ফুলতলি আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত চরমুনা এটা আলাদা আলাদা ইয়ে করুকা মিছিল দুকা অসুবিধা নাই কিন্তু ইসলামের বেলায় আমরা সবাই এক ঠিক নেই নবীর বেলায় আমরা সবাই এক আল্লাহ নবীর না কেউ কটূক্তি করলে আমরা দল মত সত্তা বলিয়া এর বিরুদ্ধে এক কাতারে দাঁড়াইবো ইনশাআল্লাহ এখন যে নবীর সুন্নত রে নাই যে কিছুদিন আগে না খাইলু তো মনে হয় এটা আরঙের নাম শুনছেন নি এক ছেলে গেছে ইন্টারভিউ দিত তার দাঁড়িয়ে আছে কই তার ইন্টারভিউটা কি বার করে দিয়েছে সম্মানিত ভাই ও কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সে যেভাবে আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করার কারণে পৃথিবীর সমস্ত মুসলমান হলে প্রতিবাদ জানাইয়া ফ্রান্সের পণ্য বয়কট করছে ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দেখাইয়া আমরাও এখন থেকে আরবের সমস্ত পণ্য বয়কট করব ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ এবার ভাইয়া সামনে ঈদ আর গিয়ে আবার আরাম থেকে পাঞ্জাবি একটা আনিলেন না জানো আনবানি কিনবানি আল্লাহ বুঝার তৌফিক দাও আলেম ওলামা যারা আইছেন আমার সম্মানিত আলেম ওলামা শ্রদ্ধাভাজন আলেম ওলামা যারা আইছেন আপনারাও যারা আইছেন আউকা সব আমরা ঐক্যবদ্ধ হই আর মারামারি করার সময় নাই ভাই খে কবি খে আলিয়া খে ফুলতুলি খে গরম শুনি ঠান্ডা শুনি তা দেখার টাইম নাই আমরা সব মুসলমান আমরা সব আপনার ভাই আমরা কৌমিয়ালারে ভাইলেও সালাম আলিয়া ভাইলেও সালাম ফুলতুলি ভাইলেও সালাম আওয়ামী লীগ ভাইলেও সালাম বিএনপি ভাইলেও আমরা যদি এক হইতাম পারি তাহলে কৌকা এই জমিনও ইসলাম রে না কেউ ষড়যন্ত্র করতে পারবো নি আল্লাহ আমরা সবরে এক আর নেক বানায় দেব আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গুনার বোঝা সামনে নিয়ে তোমার কাছে ভিক্ষুকের মতো হাত তুলেছি গো আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা তোমার কাছে পানাহ চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে maaf করে দাও আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছেন কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বানিয়ে দাও আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া وقل رب ارحمهما আমার ভাইরা পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন maaf করে দাও এই বৈরাগী বাজার এবং আশপাশের এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব maaf করে দাও রব্বুল আলামিন আমেরিকা প্রবাসী এক মহিলা ইন্তেকাল করেছেন রব্বুল আলামিন তোমার বান্দিকে maaf করে দিয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল যারা বাস্তবায়ন করেছেন সহযোগিতা করেছেন আমরাও যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন আমার অত্যন্ত প্রিয় মানুষ লন্ডন আমেরিকা প্রবাসী কাউসার ভাইকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন কাউসার ভাইয়ের একটি মহিলা সংস্থা রয়েছে সেই সংস্থাকে কবুল করে নাও রব্বুল আলামিন তার পরিবারে যারা মুর্দেগান রয়েছেন তাদেরকে maaf করে দাও আমার কলিজার টুকরা যুবক ভাইদের গুনাহগুলো তুমি maaf করে দাও বিফদল সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল